সালে রাজ্য সরকার দীনবন্ধু পুরস্কার দিয়েছিলেন নাট্যকার চন্দন সেনকে। TV9কে তিনি ফোন করে জানান এই পুরস্কার তিনি ফিরিয়ে দিতে চান। কেন তিনি ঠিক এই পুরস্কার ফিরিয়ে দিতে চাইছেন সেটা আজ আপনাদের দেখাবো। সরকারি দলের সরকারি একজন বিধায়ক, যার সঙ্গে সরকারের নিশ্চয়ই সমর্থন রয়েছে, তিনি একটি মন্তব্য করলেন। তিনি একসময় থিয়েটার করতেন, তার কথা আমি চিনতাম, কাঞ্চন মল্লিক। তিনি মন্তব্য করলেন, যারা পুরস্কার নিয়েছেন তারা ফেরত দিয়ে কথা বলুন। আমরা অলরেডি সমস্ত দলমত নির্বিশেষে যে মানুষরা রাস্তায় নেমে ওই আর্জি করে যে শিক্ষানবিশিনী যার তিলোত্তমা, যার হত্যার জন্য এখনও পর্যন্ত সম্যক ব্যবস্থা কিছু নেওয়া হয়নি, তার প্রতিবাদ আমি করেছি ব্যক্তিগতভাবে। আমার বাবা 40 বছর ডাক্তারি করতেন বলে গতকাল যখন ডাক্তাররা প্রতিবাদ করলেন তারও আমি অংশীদার ছিলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সরকারের সমর্থন নিয়েই সরকারের একজন বিধায়ক তিনি এই মন্তব্যটি উচ্চারণ করেছেন, যারা পুরস্কার পেয়েছেন তারা পুরস্কার ফিরিয়ে দিন। আমি অপেক্ষা করেছি যে সরকার তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবেন, কিন্তু আমি ঘুমানো পর্যন্ত, অর্থাৎ রাত 12টা পর্যন্ত তিনি সরকারের তরফে কোনো রিয়াকশন আমি পাইনি যে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বুঝতে পারলাম যে এটা সরকারি স্ট্যান্ডস, আমি আমার পুরস্কার ফিরিয়ে দেব। তাই আমি দীনবন্ধু পুরস্কার ফেরত নেওয়ার জন্য আমি সংস্কৃতি অধিকর্তাকে তার মেলে আমি জানিয়েছি, আমার মেল থেকে, যে আমি এটা ফেরত দিতে চাই। আপনি আমাকে জানাবেন কীভাবে, কখন আমি গেলে আপনার হাতে পুরস্কারের অর্থমূল্য আমি ফেরত দেবো। আর 25,000 টাকা তখন আমাকে দেওয়া হয়েছিল। আপনারা প্রত্যেকে নিজে কানে শুনলেন এবং দেখলেন যে কেন তিনি রাজ্য সরকারকে তার পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। এবার আসা যাক কাঞ্চন মল্লিকের কথায়, যার জীবনের শুরুটা লটারি বিক্রি দিয়ে শুরু হয় এবং অনেক সংগ্রাম করার পর তিনি নিজের একটা জায়গা করেছিলেন। প্রত্যেক মানুষের খুব কাছের ছিলেন তখন তিনি। তবে পার্টি জয়েন করার পর থেকে তার আসল রূপটা কিন্তু দিনে দিনে ধরা পড়তেই রয়েছে। শুধু যে তিনি বাইরে এরকম তা না, ব্যক্তিগত জীবনেও কিন্তু তিনি যথেষ্ট খেলা খেলেছেন, যার প্রতিক্রিয়া কিছুদিন আগে ফিরে গেলেই আমরা দেখতে পাবো। যদিও তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কথা বলার এতটুকু প্রবৃত্তি নেই, বলতে বাধ্য হলাম যে ঔদ্ধত্যপূর্ণ কথা একটা কাঞ্চন মল্লিকের মতো লোক বলেছে, এই কারণে বলতে বাধ্য হলাম। কাঞ্চন মল্লিক, কাউকে কিছু বলার আগে আয়নায় নিজেকে একবার দেখে এসো। তুমি নিজেই মানুষ ঠকানোয় পারদর্শী, তার প্রমাণ কিন্তু প্রত্যেকটা মানুষ পেয়েছে। কিভাবে মানুষকে ঠকিয়ে, মানুষকে বোকা বানিয়ে কার্যসিদ্ধি করতে হয় সেটা তোমার কাছ থেকে শিখতে হয়। তাই কাকে কি বলছো একবার ভেবে বলো। তোমার সে যোগ্যতা নেই এমন মানুষদেরকে অপমান করার। আর কেনই বা করবে? তারা একজন সম্মানীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, তোমার মতো মেরুদণ্ডলেস নয়। আজ তারা পুরস্কারটা ফিরিয়ে দিল, এবার তুমি কি বলবে? এটা মনে করো না যে তোমার কথাই ফিরিয়ে দিল, বরং সরকার তোমার এগেনস্টে কেন কোনো স্টেপ নিল না এটার কথা ভেবেই তারা পুরস্কারটা ফিরিয়ে দিল। কারণ তাদের বয়স তোমার সমান হলেও তোমার মতো মেরুদণ্ড বাঁকা নয়, তাদের মেরুদণ্ড সিধে। তাই কোথায় তোমার সঙ্গে তাদের ফারাকটা বুঝতে পারছো তো? তাই এমন মানুষ সম্পর্কে দুটো কথা বলার আগে নিজের চরিত্রটাকে একবার ঘেঁটে নিও। বেশি দিন আগে যেতে হবে না। তোমাকে নিয়ে কিভাবে ট্রোল হয়েছে বা হয়নি আমার থেকে ভালো তো তুমি জানবে, কি বলো? তাই সাবধান হয়ে যাও। তুমি আজকে যাদের ভরসায় এই কাজগুলো করছো, দুদিন বাদে যদি তারা না থাকে তোমাকে কে বাঁচাবে ভেবে দেখেছো? তাই ছোবল মারলে কিন্তু ছোবলটা খেতে হয়, তার জন্য প্রস্তুত থাকো। তোমার এই নাটকীয় ক্ষমা চাওয়া আমরা কেউ নিলাম না, বিশ্বাস করো। কারণ যেটা তোমার মুখ থেকে বেরিয়েছে ওটাকেই আমরা সঠিক রূপ তোমার বলেই জানলাম। কারণ মানুষ যখন প্রথমে বলে কোনো কিছু, সেটাই তার মনের কথা হয়, আর পরে যখন তুমি স্ক্রিপ্ট সাজিয়ে নিয়ে এসে বলছো সেটা তোমার নাটক ছিল। তাই তোমার কাজ তুমি করেছো, এবার সামলে যাও, তোমার ঔদ্ধত্য কমিয়ে দাও। সাধারণ মানুষ কিন্তু তোমাকে আর ক্ষমা করবে না। তাই বি কেয়ারফুল।